হ্যালো বন্ধুরা, পিয়াস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ করব ঝরঝরে বাসন্তী পোলাও। এটা আমি এই রকম স্টেপ অনুযায়ী প্রথমবার করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাটা আমার বেশ ভালোই হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কীভাবে কী স্টেপ ফলো করে আমি এই ঝরঝরে একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ফুড কালার ব্যবহার না করে বাসন্তী পোলাওটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। চলো দেখে নিই কীভাবে আমি সেটা বানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে জলটা ঝরতে দিলাম। আর পাখার তলায় আমি কিন্তু এটাকে 45 মিনিট মতো দেখো এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিচ্ছি। একদম সুন্দর জল কিন্তু আমার ঝরে গেছিলো। দেখো এবার আমি চালের মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিলাম, আর দিলাম বড় চামচের 1 চামচ মতো ঘি, আর দিলাম 1 চামচ মতো নুন, আর দিলাম একদম অল্প পরিমাণ কিন্তু গরম মশলা গুঁড়ো, আর দিলাম পরিমাণ আন্দাজ বুঝে হলুদ, আর এখানে অল্প পরিমাণ চিনি ব্যবহার করলাম। সব দিয়ে দেখো আমি এখানে ভালো করে চালটাকে কিন্তু মেখে নেব। দেখো আমি এটা কিন্তু বেশ সুন্দর করে একদম হালকা হাতে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা হলুদটা কিন্তু মানে চালের আন্দাজটা বুঝে দেবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে দেখো কোনো ফুড কালার ব্যবহার করছি না। আমি হলুদ দিয়েই কিন্তু সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাওটা রান্না করব। দেখো মাখাটা হয়ে গেছে। আমি এখানে কিন্তু আধ ঘন্টা ঢেকে রাখবো। দেখো আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। এরপর কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা যে হালকা গরম হয়ে যাবে ওর মধ্যে পরিমাণ মতো কাজু কিশমিশ ভেজে নিচ্ছি। দেখো পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে কিন্তু হালকা ফ্রাই করে নিলাম, এবং ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও বেশ খানিকটা পরিমাণ কিন্তু ঘি অ্যাড করলাম। ঘি দিয়ে ঘিটা একটু হালকা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে গোটা গরম মশলা সব ফোড়নে দিয়ে দিলাম, আর দিলাম 2 বড় তেজপাতা। ফোড়নটা একটু হয়ে যাক, ব্যাস হয়ে গেলেই আমি কিন্তু যে চালটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো সব চালটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে কিন্তু চালটা এই 5 থেকে 7 মিনিট মতো একটু হালকা ভেজে নেব। দেখো আমি অনেকক্ষণ সময় ধরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে কিন্তু আমি চালটা ভেজে নিচ্ছি। এরপর আমি ভাজা কিশমিশ আর কাজুটাও অ্যাড করে নিলাম। তোমরা চাইলে একবারেই ভেজে নিতে পারো। দেখো সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। দেখো আমি ওপর থেকে আবারও 2 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে এবার অল্প একটু ফ্রাই করে নেব। নিয়ে আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি ফুটন্ত গরম জল ব্যবহার করেছি, তোমরাও ফুটন্ত গরম জলই ব্যবহার করবে। আর জলের আন্দাজটা তোমরা যে কাপ আন্দাজ করে চাল নেবে সেই কাপ আন্দাজ করেই কিন্তু জল দেবে। আমি এখানে যেরকম গ্লাস আন্দাজ করে চাল নিয়েছিলাম, আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, ঠিক ওই গ্লাসেরই আন্দাজ করে 4 গ্লাস কিন্তু জল দিয়েছি। ব্যাস জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ঢেকে দেব এবং ফুটতে দেব। দেখো ফুটে গেছে আমার 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট এরকম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখো জলটা অনেকটাই কিন্তু মরে গেছে, চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেশ অনেকটা পরিমাণ চিনি আর নুন কিন্তু দিয়ে দিলাম। এটা মিষ্টি মিষ্টি হয়, পোলাওটা বেসিক্যালি মিষ্টি মিষ্টি হয়, তাই আমি বেশ অনেকটা পরিমাণেই চিনি দিয়েছি। তোমরাও আন্দাজটা বুঝেই দিও। দেখো নুন আর চিনিটা দিয়ে ভালো করে দেখো আমি এবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো গ্যাসটা লো করে ঢেকে রেখেছিলাম। দেখো ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি রেডি হয়েছে কি না আমার চালটা। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলেনি, পুরো ঝুরঝুরে হয়েছে। তাই তোমাদের দেখো আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দর হয়ে গেছে আমার বাসন্তী পোলাও, পুরো রেডি। এরপর ওপর থেকে আমি 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে 2-3 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। এরপর দেখো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি তোমাদের বাটিতে নিয়ে দেখানোর একটাই কারণ, দেখো কী সুন্দর ঝরঝর হয়েছে, যে আমার বাটিতে গরম বাটিতে রাখার পর ওটা ভেঙে যাচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল অতি সহজেই, কোনো রকম ফুড কালার ব্যবহার না করেই একদম ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।